আসসালামু আলাইকুম। আমি আতিক রহমান পূর্ণিয়া। আমার জীবনে আমি টেলিভিশন রিপোর্টিং এ এটিএন নিউজ থেকে বাংলা ভিশন থেকে দেশ টিভি থেকে উষা টেলিভিশন, সেই ঘূর্ণিঝড় সিডর থেকে আইলা, রানা প্লাজা ধস থেকে মুন্সিগঞ্জের লঞ্চ দুর্ঘটনা, চট্টগ্রামের পাহাড় ধস থেকে বহু বহু ক্ষেত্রে বহু মানবিক রিপোর্ট লিখেছি, মানবিক রিপোর্টের ভয়েস দিয়েছি। কিন্তু আমার সামনে এখন যে খবরটা, এই খবরটা পড়তে গিয়ে আমার সেই মানবিক রিপোর্টের অনেক ভাষাই আমি হারিয়ে ফেলেছি। এবং এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, আমার জীবনে আমি যখন থেকে ম্যাচিউরড হয়েছি বা আস্তে আস্তে বুঝতে শুরু করেছি, হোসেন মোহাম্মদ এরশাদের সরকার, খালেদা জিয়ার সরকার, শেখ হাসিনার সরকার সমস্ত কিছুর মানবিকতার মুখে যেন চুনকালি মাখিয়ে একটাই কথা, তাদের একটাই শব্দ, যার নামের পেছনে আওয়ামী লীগ ছাত্রলীগ আছে সে আর মানুষ না। পৃথিবীতে এমন বহু ধর্মান্ধ আছে, বহু উগ্রবাদী আছে, অন্য ধর্মের মানুষকে প্রাণী মনে করে না। এখানে ছাত্রলীগ ঘরানার, আওয়ামী লীগ ঘরানার বাংলাদেশে যে কোটি কোটি মানুষ আছে, এদেরকে মানুষ মনে করে না। একটা লোক, একটা ছেলে, তাকে জেলে নেওয়া হয়েছে এবং আজকালকার জেলে নেওয়া সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে কি ধরনের জেল হয় রাজনৈতিক মামলার ক্ষেত্রে। বিএনপি ক্ষমতায় গেলেও আওয়ামী লীগের সঙ্গে এই আচরণ করে না, আওয়ামী লীগ ক্ষমতায় গেলেও বিএনপির সঙ্গে এই আচরণ করে না। যে আচরণ, যে আইন আদালতের ধারা এখন আমরা দেখতে পাচ্ছি, ছাত্রলীগ করা ছেলে, ছাত্রলীগের সাবেক সভাপতি বলা হচ্ছে সাদ্দাম, তার সেই 5 আগস্টের পরে অ্যারেস্ট হওয়ার পরে একবার জামিন হলো, জামিনেও তাকে মুক্তি দেওয়া হলো না। সেই এখন খুব ট্রেডিশনাল মামলা একটা হয়, বলা হয় শোন অ্যারেস্ট, বা এখন আইনের ভাষায় বলে পিডব্লিউডি মামলা। একটা মামলায় আপনি উচ্চ আদালত থেকে, নিম্ন আদালতে জামিন হয় না, উচ্চ আদালত থেকে যদি জামিন পান তারপর আবার ভিন্ন কোনো মামলায় জড়িয়ে দেওয়া হয়। সেই যে শত শত মামলা হয়েছে, লেজ লাগানো থাকে, অমুক অমুক 100 জনের নামে মামলা, 500 জনের মামলা, 1000 জনের মামলা, সেই মামলাগুলোর কোনো একটাই ঢুকিয়ে দেওয়া হয়। কি নিদারুণ করুণ বিষয়, মৃত্যুর সাথে কোনো কিছুর হিসাব করে না। আমরা বিগত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় যতগুলো নিউজ আমরা দেখেছি, আমাদের চোখে পড়েছে যে শুধু হাত করা বা ডান্ডা বেরিয়ে পড়ায় মায়ের জানাজায় নেয়া, স্ত্রীর জানাজায় নেয়া, সন্তানের জানাজায় নেয়া, আমরা তাৎক্ষণিক সেগুলো আমরা প্রতিবাদ করেছি, আমরা নিন্দা জানিয়েছি আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়। এবং সেই সব রিপোর্ট এখনো আপনারা আমাদের পূর্ণিয়ার খোঁজে ঢুকলে সার্চ দিলেই পাবেন। বিএনপি নেতার মায়ের জানাজায় ডান্ডা বেরিয়ে পড়া, হাত করা পড়ানো, সে অমানবিক চিত্র। আমরা এই সরকারের সময় এসে যখন ছাত্রলীগ নেতাদের এইভাবে নেওয়া হচ্ছে, আমরা সেটার সমালোচনা করছি একই জায়গা থেকে, একই স্ট্যান্ড থেকে, নৈতিকতার জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে। কিন্তু আজকের যে ঘটনা বাংলাদেশে, এইরকম ব্যতিক্রমী ঘটনা একেবারে কল্পনার বাইরে। আপনারা যারা এর মধ্যে খবরটা পেয়েছেন বা পড়েছেন তারা তো সকলে জেনেই গেছেন, আর যারা পড়েননি আমি তাদের জন্য ছোট্ট করে এই খবরটা একটু সামনে তুলে ধরতে চাই। এবং আপনারা যারা বিশ্বাস করতে পারছেন না, তাদের বিশ্বাসের জায়গাটাতে একটু শুধু বিবেক দিয়ে চিন্তা করবেন। যে রিপোর্টটা আমাদের সামনে, বাগেরহাটে 9 মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী নামে এক গৃহবধূ। কিন্তু এটা সিম্পল আত্মহত্যা না, এর আড়ালে অনেক ঘটনা আছে। সেই ঘটনাটুকুই আপনারা একটু শুনেন। বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ঘটনা ঘটে। মৃত শিশু নাজিম হোসেন ও তার মা কানিজ সুবর্ণা স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তান। জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। স্বজনদের ধারণা, এই যে বলছিলাম যে সিম্পল কোনো আত্মহত্যা কিনা, এটা স্বজনদের ধারণা দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় হতাশাগ্রস্ত হয়ে স্বর্ণালী প্রথমে তার শিশু সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন। আমি জানাবো, ধিক্কার জানাবো। আমাদের দেশের রাষ্ট্র আজ এই অবস্থায় গেছে, একজন নারী এরকম তার জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এবং আমি ধিক্কার জানাবো সেই সঙ্গে এই আওয়ামী লীগ ছাত্রলীগকেও, যারা এখন বিদেশে বসে নিরাপদ আশ্রয়ে থেকে প্রেস কনফারেন্স করে আর সেখান থেকে বলে তোমরা প্রস্তুত থাকো, ডাক দিব। এই যে জেলে যারা পচে গলে পুড়ে মরছে,
তাদের স্ত্রী সন্তানদের আজকে কি অবস্থা যদি তারা তাদের খোঁজ রাখতো। আজকে আপনি জামাতে ইসলামের কথা বলেন না, জামাতে ইসলামকে নিয়ে এত ছি, জামাতে ইসলামের কোনো একটা নেতা কর্মী যদি এভাবে জেলে থাকতো 1 বছর, আর তার পরিবারকে এভাবে আজ আত্মহত্যা করতে হতো, হতাশাগ্রস্ত হয়ে, অভাবে অনটনে, দুশ্চিন্তায়, কখনোই করতে হতো না। এই যে শিশু সন্তান, এই শিশু সন্তানটি না বাবা পেল, আজকে সাদ্দামের অবস্থা চিন্তা করেন যে জেলে আছে। আমি শুধু কেন এই ডক্টর ইউনূস সরকারকে দোষ দিব? ইউনূস সরকার তো করছে এটা, তার আর আমি তো বললাম, শুরুতেই বলেছি, এটা আর তুলনার কোনো জায়গা নেই। কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ তো এখন মহাদর্পে দেশের বাইরে আছে, তাদের টাকার কোনো অভাব নেই, প্রচুর টাকা তাদের মানুষজনের হাতে। তাহলে তার দলের একজন নেতার স্ত্রী সন্তানকে কেন আজকে অভাব অনটনের মুখে এই অবস্থায় পড়তে হয়? জেলখানায় এরকম শত শত সহস্র আওয়ামী লীগার রয়ে গেছে, যাদের খোঁজ এখনো কেউ নেয় না। স্থানীয় জানান, গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী রয়েছেন। স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে কয়েকবার জামিনের চেষ্টা করেছিলেন। খেয়াল করবেন দর্শক, একজন নারী কতটা হতাশাগ্রস্ত হলে এমন হয়। স্বামীর জামিন না হওয়ার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। এই হতাশা থেকেই প্রথমে 9 মাসের শিশু সন্তান বালতির পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এ সময় বাড়িতে নিজের শ্বশুর শাশুড়ি, বোন ঘরের বাহিরে ছিলেন বলে জানা যায়। বাগেরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ খান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার 9 মাসের শিশু সন্তান নাজিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাদ্দাম জেল থেকে স্ত্রীকে চিঠিও লিখেছিলেন। সে চিঠি নিশ্চয়ই একসময় সামনে আসবে। কতটা আর্তনাদ মাখা, ভালোবাসা মাখানো সেই চিঠি হয়তো ছিল। সাদ্দামকে তার স্ত্রী আর এই শিশু সন্তানটির মুখ দেখার সুযোগ দেওয়া হয়নি, পেরোলে মুক্তি দেওয়া হয়নি। পেরোলে মুক্তি পেয়ে স্বজনের শেষ, নিজের বংশের বাতি যেখানে, সেখানে শেষ ছোঁয়াটুকু, বাবার শেষ ছোঁয়াটুকু তার সন্তান পায়নি। ফলে স্বজনরা সাদ্দামের স্ত্রী সন্তানের লাশ নিয়ে গেছেন, মরদেহ নিয়ে গেছেন কারাগারের গেটে। কতটা অমানবিক দৃশ্য আপনারা কি চিন্তা করতে পারেন? এটাই আমাদের এখন বাংলাদেশ পাওনা ছিল। আমরা একজন শান্তিতে নোবেল জয়ীর কাছ থেকে, এর চেয়ে তো অশান্তি ভালো, এর থেকে এরকম ভাতে না মেরে হাতে মেরে ফেলা ভালো। আজকে এই উদাহরণ পৃথিবীকে অন্য কোথাও গিয়ে পৌঁছাবে না যে বাংলাদেশে এও হচ্ছে। পৃথিবীর কোন আইন কোথায় বাধা হয়ে দাঁড়ায়? সাদ্দামের কি জেল, ফাঁসি, যাবজ্জীবন মৃত্যুদণ্ড হয়ে গেছে? তার মামলার কি রায় হয়ে গেছে? এই মামলার রায় কোনদিন কি হবে সেটা কি প্রশাসন জানে? তাহলে আজকের যে ঘটনা ঘটলো, এই ঘটনার জবাব কি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।